জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। এই মুহূর্তে জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক বলার আগে না অন্তত 10 বার করে ভাবতে হচ্ছে যে আগামী দিনগুলোতে এরকমভাবে শান্তিতে, মানে শান্তি বলবো না, এইভাবে বসে এই জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, জয় শ্রীরাম, জয় মা দুর্গা এগুলো বলতে পারবো কি না। কারণ কালকে আমরা দেখলাম বেলডাঙাতে, স্বরূপনগরে কিভাবে ছুতো করে ফিতনার আদর্শে দীক্ষিত হয়ে পশ্চিমবঙ্গের বুকে আবার জিহাদিরা তাদের শক্তি প্রদর্শন করল। জিহাদিরা আবার বার্তা দিল যে পশ্চিমবঙ্গ কন্ট্রোল যেটা, সেই কন্ট্রোল অ্যাকচুয়ালি তাদেরই হাতে। আমরা হিন্দুরা এখানে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস হোয়াটএভার ক্লাস সিটিজেন। মুখ্যমন্ত্রী জিহাদিদের অপু মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন যে আজকে যদি এই তথাকথিত 40% পশ্চিমবঙ্গের বুকের সংখ্যালঘু সম্প্রদায় তারা শুক্রবার দিনকে নামাজের পরে, জুম্মাবারের পরে তারা যদি বাইরে বেরিয়ে জমায়েত হয়ে এইভাবে যদি স্বতঃস্ফূর্তভাবে তারা যদি এরকম করে ক্ষোভ প্রকাশ করে তাহলে সেটা জাস্টিফাইড। তিনি নিজেও নাকি খুব ক্ষুব্ধ, কেন উড়িষ্যাতে নাকি এক তথাকথিত বাংলাভাষীকে বাংলায় কথা বলার জন্যে এবং তার মুসলমান পরিচয়ের জন্য নাকি তাকে পিটিয়ে মারা হয়েছে। এই 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 ন্যারেটিভ দিয়ে মুখ্যমন্ত্রী জেহাদিদের অপু মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে জাস্টিফাই করার চেষ্টা করছে, জাস্টিফাই অলরেডি করে দিয়েছে। এবং তার সাথে আমরা দেখছি যাদেরকে আমরা বলি যে পুলিশ, আসলে তারা হচ্ছে উর্দিধারী খান সেনা, হাতে চুড়ি, পায়ে চটি, মোরা জেহাদিদের পেছন চাটি, আমরা কারা উর্দিধারী খান সেনা। সেই রাজীব কুমার, সেই গুটখাখোর রাজীব কুমার, সেই গুটখাখোর মনোজ ভার্মার উর্দিধারী খান সেনা কালকে দেখলাম নীরব দর্শক। এবং সর্বশেষ যা জানা যাচ্ছে যে সেই উড়িষ্যাতে যে তথাকথিত যে শ্রমিক তাকে যে পিটিয়ে মারা হয়েছে তার পরিবারকে বলা হলো সরকারি চাকরি ইত্যাদি আরও অনেক কিছু কম্পেনসেশন দেওয়া হবে। তারপরে 5-6 ঘন্টা ধরে এই যে অবরোধ হলো, অবরোধ তো বলবো না, এই যে ফিতনা হলো। ফিতনা কি আমি পরে আসছি। তারপরে দেখলাম যে এই ফিতনা ক্ষোভ প্রশমিত হলো। ছোট্ট করে দেখে নিন, আপনারা সবাই দেখেছেন, আগে দেখে নিন পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত উদাহরণ এবং আমাদের ভাষায় ফিতনার আর একটা ভয়াবহ উদাহরণ আমরা গতকাল দেখলাম। আগে ছোট্ট করে আপনারা সেটা দেখে নিন। কোথায় দেখুন, বেলডাঙা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ হয়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হওয়ার প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরবেলা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি।
এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে আবেদন করবো, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি, এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে, ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। দেখলেন। এবং সবথেকে বড় কথা, এখানে আমরা গতকাল কি দেখলাম, গণতন্ত্রের যাকে চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই পশ্চিমবঙ্গের জি বাংলা, এই জি বাংলা বা জি টিভি যে চ্যানেলটি, খবরের চ্যানেলটি, সেখানকার সাংবাদিক, মহিলা সাংবাদিক নিজে বলছে, আমাকে পাঁজা কোলা করে তুলে আমার চুলের মুঠি ধরে পেঁচিয়ে প্রথমে আমাকে তাড়া করা হয়, তারপর আমাকে মারধর করা হয়, শ্লীলতাহানি করা হয়। এবং সেখানে মুখ্যমন্ত্রী কি বলছেন, এই ঘটনাটা তো আমি ঘটাইনি। না, অফকোর্স আপনি কী করে ঘটাবেন? আপনি তো নবান্নে বসে আছেন, আপনি কী করে এই ঘটনাটা ঘটাবেন? এবং চাইলেও আপনি পারবেন না ঘটাতে। কিন্তু ঘটিয়েছে কারা? আপনারই প্রিয় দুধেল ভাইরা, ভাইজানেরা। এবং কি করছে তারা, মানে ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পবিত্র জুম্মাবার, সেই পবিত্র জুম্মাবারের দিনে তারা ক্ষোভ, ঠিক আছে ঠিক আছে, তাও মেনে নিচ্ছি, ক্ষোভ হচ্ছে, ভাঙচুর করছে, গাড়ি জ্বালাচ্ছে, এটা তাদের ফিতনার আদর্শের মধ্যে পড়ে। কিন্তু তারপরে এক মহিলাকে ধরে শ্লীলতাহানি করা, এটা কি ফিতনার আদর্শ? তো তাই তো, সেই তাহারুসের মতন। সেই বলেছিলাম না, ইজিপ্টে তাহারুসে কি হয়, কয়েকজন মহিলাকে ঘিরে ধরবে উন্মত্ত মরুদস্যুরা, তারপরে তাদেরকে যেরকম করে ইচ্ছা শ্লীলতাহানি করবে, আর একদল বাইরে থেকে পুরো কর্ডন করে দেবে যাতে কেউ না দেখতে পায়, এবং তাহারুসের পরে যাতে ওই সেই যারা ধর্ষক তারা যাতে ওই ভিড়ের মধ্যে যারা মিশে যেতে পারে। তো এটাই তো হলো কালকে। এই যে জি টিভির যে সাংবাদিক মহিলা, তার সাথে তো এই ঘটনাই ঘটলো। এবং তারপরে এখনও পর্যন্ত গুটখাখোর মনোজ বর্মার তরফ থেকে কি স্টেপ নেওয়া হয়েছে, কি বিবৃতি দেওয়া হয়েছে? তারা স্টেপও নেবে না, বিবৃতি দেবে না, কারণ তাদের যে ফুফা, তাদের যে অপু, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে এরকম জুম্মাবারের দিনকে মানুষের জমায়েত হয়েছে। আমি কি করব, এটা তো আমি ঘটাইনি। সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ জুম্মা নামাজের পরে যে মানুষের ক্ষোভ, খুব খারাপ লাগছে এই কথাগুলো বলতে, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আজকে বাধ্য হচ্ছি ব্যাপারটাকে হিন্দু মুসলিমেই নিয়ে আসতে বাধ্য হতে হচ্ছে। আর তো কিছু করার নেই, আর তো কোনো উপায় নেই। বিষয়টা এখন পুরোপুরি হিন্দু আর মুসলমান এইখানেই নেমে গেছে। তারা হচ্ছে এখানকার এলিট সিটিজেন, আর আমরা হিন্দুরা হচ্ছে এখানকার থার্ড ক্লাস যে ক্লাসের সিটিজেন। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অদ্ভুত, মানে উদ্ধত বলুন, অশিক্ষা বলুন, কুশিক্ষা বলুন, এবং কি বলবো, নির্লজ্জ পরাজয় স্বীকার বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কি দুর্গাপুজোতেও তো এরকম জমায়েত হয়। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একটা উদাহরণ দেখান তো, দুর্গাপুজোর এরকম জমায়েতের সময় কোথাও কোনো দিনকে এরকম করে গাড়ি জ্বালানো, বাস জ্বালানো, টায়ার জ্বালানো, ট্রেন আটকে দেওয়া, সেটা নিয়ে প্রশ্ন করলে মহিলা সাংবাদিকদেরকে শ্লীলতাহানি করা, এরকম কোন দুর্গাপুজোর জমায়েতে আপনি দেখেছেন? হিন্দুদের, সনাতনীদের কোন ধর্মীয় উৎসবে, ধর্মীয় আচারের জমায়েতে আপনি দেখেছেন এরকম ঘটনা ঘটতে? একটা উদাহরণ দিন তো পশ্চিমবঙ্গের বুকে, এরকম একটা উদাহরণ। কি সুন্দর আপনি দেখে মানে করে দিলেন, সব কিছুতে আপনি করে দেবেন যে ওটা বলেই তার সাথে দুর্গাপুজো, কালী পুজো এরকম করে একটা করে দেবেন। আপনি অশিক্ষিত তো সবার আগে, তার সাথে আপনি হচ্ছেন চরম কুশিক্ষিত, এবং কালকে আপনার ভয়েস দেখে, আপনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে আপনি অসহায় আত্মসমর্পণ করেছেন। আপনি কি মনে করছেন আপনার পজিশনটা সিকিওর থাকবে? আপনার ওই নবান্নের চেয়ারটা সিকিওর থাকবে? আপনি জানেন সিকিওর থাকবে না, তার জন্য আপনি আপনার ঘুঁটি সাজিয়ে রেখেছেন। হাসিনা যেরকম করে পালিয়েছে আপনিও পালাবেন, এবং আপনার সাথে ওই সতীদাহকে পিতাদহ করা আর এক যে মূর্খ অশিক্ষিত কুশিক্ষিত আছে অভিষেক, সেও পালাবে। কিন্তু যাওয়ার আগে এই পশ্চিমবঙ্গটাকে অফিসিয়ালি সুবে বাংলা বানিয়ে দান করে যাবে কাদের কাছে?
এই ফিরহাদ হাকিমদের কাছে, এই হুমায়ুন কবিরদের কাছে, এই নওশাদ সিদ্দিকীদের কাছে, এই মালদা, মুর্শিদাবাদ এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা নামক যে আফগানিস্তান তৈরি হয়ে গেছে তালিবানি রাজ্য, সে তালিবানি সেই শেখ শাহজাহান, এদের হাতে আপনারা এই পশ্চিমবঙ্গকে সুবে বাংলা অফিসিয়ালি ডিক্লেয়ার করে আপনারা এখান থেকে পালাবেন। এবং যাওয়ার সময় কি বলে যাবেন, গান্ধী এরকম নোয়াখালীতে বলেছিল হিন্দুদের এখানে থাকা উচিত না, থাকলে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ধর্ষণ বরণ করতে হবে, জিভ কামড়ে ধর্ষণ সহ্য করতে হবে। যাওয়ার আগে আপনি এবং আপনার ভাইপো অভিষেক এটাই বলে যাবে, পশ্চিমবঙ্গের মানুষকে এটাই বলে যাবে। অথচ মানে এটাই লাগে যে এরপরেও এটা আসছে, এটা হতে চলেছে, এটা অবশ্যম্ভাবী, ইংরাজিতে যাকে বলি ইনএভিটেবল। এটা জানার পরেও পশ্চিমবঙ্গের বুকে আজকে 1000 টাকার লক্ষ্মী ভাণ্ডারের জন্যে, না 1500 টাকা কতর জন্যে আজকে ওই লক্ষ্মীর পাঁচালীকে মক করে উন্নয়নের পাঁচালী পড়া হচ্ছে। এরপরেও ওই ইয়ে করবেন আপনারা, ওই লক্ষ্মীর পাঁচালীকে মানে নির্লজ্জভাবে উন্নয়নের পাঁচালী বানানো। এরপরে তো আপনারা জেহাদি পাঁচালী পড়বেন। এরপরে জেহাদি পাঁচালী বানিয়ে জেহাদি পাঁচালী পড়ানো হবে এখানে। এবং আপনারা ওই তখন কিন্তু ওই যে যারা আপনারা ওই লক্ষ্মীর ভাণ্ডারে লাইন দিচ্ছে, তখন কিন্তু আপনারা জেহাদি পাঁচালী পড়ার জন্য কিন্তু আপনারা রাস্তায় যেরকম সুন্দর করে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে শাড়ি পরে, ডিজাইনার শাড়ি পরে সেলফি তুলতে বসে পারবেন না কিন্তু করতে, আপনারা কিন্তু পারবেন না এটা তখন করতে। এবারে বলি ফিতনা, অনেকক্ষণ ধরেই বলছি ফিতনা কি? ফিতনা হচ্ছে এদের মতবাদ অনুসারে যেখানেই তারা হচ্ছে সংখ্যায় কম, সেখানেই তারা কি সংখ্যাগুরুদের অ্যাডমিনিস্ট্রেশন, সংখ্যাগুরুদের নিয়ম আচার নিষ্ঠা সব কিছুকে চ্যালেঞ্জ করবে এবং যে কোনো ছুতোয় অশান্তি তৈরি করবে। কিন্তু তারপরে সর্বশক্তিমান বলছেন যে ফিতনা খারাপ জিনিস, ফিতনা বেশি দিন করা উচিত নয়। তাই তাড়াতাড়ি করতে হবে কি, তাড়াতাড়ি তোমাকে সংখ্যাগরিষ্ঠ হয়ে চলে বলে কৌশলে যেভাবে হোক সংখ্যাগরিষ্ঠ হয়ে এই যে এলাকাটা এখনও দারুল হারাম আছে সেটাকে দারুল ইসলাম বানাতে হবে, যাতে ফিতনা না করতে হয়। কিন্তু যতক্ষণ তুমি সংখ্যায় কম আছো ততক্ষণ এইভাবে ফিতনা করে অথরিটিকে চ্যালেঞ্জ, তাদের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ, তাদের নিয়মকে চ্যালেঞ্জ, তাদের কালচার আচরণ সব কিছুকে চ্যালেঞ্জ করে এরকম তাণ্ডব চালিয়ে যাবে। এইটাই হচ্ছে ফিতনা, এবং যে ফিতনা গতকাল আমরা বেলডাঙ্গার বুকে দেখলাম। আচ্ছা, তারা এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি কী? মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি হচ্ছে যে এই SIR, সবথেকে বড় কথা হচ্ছে এই উত্তরপ্রদেশের এই উড়িষ্যাতে একটি মুসলিমকে মেরে ফেলা হয়েছে, তার জন্য এরকম করে ক্ষোভ, এবং জুম্মাবারের দিনকে এত মানুষ বেরিয়ে এসেছে, তারা সেই ক্ষোভ উগড়ে দিয়েছে। আমরা দেখলাম কীভাবে রিপাবলিক টিভির এক সাংবাদিকের বুম কেড়ে নেওয়া হলো, রীতিমতো মারতে তাকে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়ানো হলো। তো ঠিক আছে, তাও মানছি সেটা একটা ক্ষোভ। আচ্ছা, যখন CAA NRCর নামে মুর্শিদাবাদে আমরা দেখেছি, মালদা মুর্শিদাবাদে ওই লালগোলাটাকে জ্বালিয়ে দেওয়া হলো, স্টেশন চত্বর ভাঙচুর একাকার করে দেওয়া হলো, কোন উত্তরপ্রদেশে বা কোন মুর্শিদাবাদে, কোন উড়িষ্যাতে কোন মুসলমানকে পিটিয়ে মারা হয়েছিল সেই সময় বাংলা থেকে যাওয়া ইয়েকে? এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ছুতো, যে বললাম ফিতনা, এগুলো হচ্ছে ছুতো। CIR NRC ছিল হচ্ছে ফিতনা করার ছুতো, SIR হচ্ছে ফিতনা করার ছুতো। এবং এখন নতুন ছুতো কি তৈরি হয়েছে, যে এরকম করে যে ইয়েতে আমাদের একটি ছেলেকে এরকম মুসলমানদের ওপরে হামলা হচ্ছে, উত্তরপ্রদেশে হামলা হচ্ছে, উড়িষ্যাতে হামলা হচ্ছে, সেই জন্য আমরা এখানে ফিতনা শুরু করে দেবো। আচ্ছা, বাংলাদেশে তো এইভাবে যে হিন্দুদেরকে প্রতিদিন মেরে শেষ করে দেওয়া হয়েছে, এই তো গত বছর। আচ্ছা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, আরও কত পুজো গেল, সরস্বতী পুজো গেল, দোলযাত্রা গেল, আমাদের তো 12 মাসে 13 পার্বণ। সেই 12 মাসে 13 পার্বণে কবার দেখেছেন যে আমরা যেটা বাংলাদেশে হয়েছে তার প্রতিবাদে এখানে দাঁড়িয়ে মহিলা সাংবাদিকদেরকে চুলের মুঠি ধরে পাঁজাকোলা করে শ্লীলতাহানি করেছি, ট্রেন বাসকে আটকে দিয়েছি, ট্রেন বাস জ্বালিয়ে দিয়েছি, রাস্তাঘাট অবরোধ করে ভাঙচুর করে একাকার করে দিয়েছি, সাংবাদিকের বুম কেড়ে নিয়ে তাকে ধোলাই দিয়েছি? কোথায় দেখেছেন আপনি? কোথায় দেখেছেন? 1 বছর ধরে বাংলাদেশে যেটা হয়ে চলেছে তার বিরুদ্ধে কি প্রতিবাদ হয়েছে? বাংলাদেশের দূতাবাস ঘেরা হয়েছে,
কিন্তু ওই একটা উদাহরণ দেখান যে আপনি যে বলছেন না যে জমায়েত এই দুর্গাপুজোর জমায়েত থেকে ভাবুন পশ্চিমবঙ্গের মানুষরা, আপনার ভাবুন কালকে যে ঘটনা ঘটেছে, জুম্মাবারের জমায়েতের পরে কালকে যে ঘটনা ঘটেছে, তার সাথে আপনি যে দুর্গাপুজোয় যান সেই আপনাকেও কিন্তু একই পংক্তিতে বসিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের যারা এলিট ক্লাসের যারা বাঙালি, হিন্দু আমি বলবো না, কারণ তারা ওই যে বলেছি পদবিটা হিন্দু ব্যবহার করার জন্য তারা কেবল ব্যবহার করে, তাদেরকেও বলছি আপনাদেরকে কিন্তু কালকে ওই যে বেলডাঙাতে যে জঙ্গি জেহাদিরা যে তাণ্ডব করেছে তার সাথে কিন্তু একই পংক্তিতে বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যেই প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গের বুকে আর কতদিন জয় মা কালী, জয়বঙ্গ, জয় শশাঙ্ক, জয় শ্রীরাম এগুলো বলতে পারবো, সন্দেহ আছে, চূড়ান্ত সন্দেহ আছে। আজকে ওই বললাম উর্দিদারি খানসেরা, পশ্চিমবঙ্গে পুলিশ তা বলবো না, উর্দিদারি খানসেরা। আজকে দেখুন যখনই হিন্দুদের কোনো প্রতিবাদ, হিন্দুদের কোনো সমাবেশ যখনই হবে তখনই তাদের ওপরে মানে যে মুহূর্তে একটু অ্যাগ্রেশন দেখাবে একেবারে নির্বিচারে লাঠি, বিশাল বিশাল। যখন ওই যে বাংলাদেশে যখন অত্যাচার হচ্ছে, এবারে যখন বাংলাদেশ দূতাবাসের দিকে যাওয়া হচ্ছে, আপনারা কি বিরাট আপনারা ব্যারিকেড তৈরি করেছিলেন। কালকে কোথায় গেছিলো ব্যারিকেডগুলো? কালকে কোথায় ছিল আপনাদের ব্যারিকেডগুলো? ও পশ্চিমবঙ্গের উর্দিদারি খানসেনা, পেটমোটা খানসেনা, কালকে কোথায় ছিল আপনাদের ব্যারিকেডগুলো? কালকে আপনাদের লাঠিগুলো কি হয়েছিল? যে লাঠি দিয়ে আমাদেরকে চাপকে ছাল চামড়া গুটিয়ে দেন, ফোনে কথায় কথায় ফোন করে আমাদেরকে থ্রেট দেওয়া, জেলে ঢুকিয়ে দেবো, এই করব, কেস দিয়ে দেবো, কোথায় ছিল কালকে আপনাদের এই বীরপুঙ্গব আপনাদের ওই হয়তো আপনাদেরকে কি বলেছি, হাতে চুড়ি পায়ে চটি, আমরা জেহাদিদের পিছন চাটি, আমাদের বিবেক টাকায় যায় কেনা, আমরা উর্দিধারী খানসেনা। একদম পশ্চিমবঙ্গে পুলিশের জন্যে এটাই হচ্ছে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, যদি কোনো ছড়া থেকে থাকে এটাই হচ্ছে সেই ছড়া, যে হাতে চুড়ি পায়ে চটি, আমরা জিহাদিদের পিছন চাটি। কত বড় এরা নির্লজ্জ, কারণ এরা জানে ভালোভাবে যে হিন্দুদের প্রতিবাদের একটা বেঞ্চমার্ক আছে, তার বাইরে হিন্দুরা করবে না। হিন্দুরা অবশ্যই তাদের প্রতিবাদে আমরা যদি বাধা দিই, একসাথে ক্ষিপ্ত হয়ে এসে আমাদেরকে মারধর করা, পিটিএম করা এগুলো করবে না। সেই জন্যেই কিন্তু ওই নরম মাটি, সেই নরম মাটির ওপরে এই উর্দিদারি পেটমোটা খানসেনারা ক্রমাগত আঁচড় কেটে চলেছে। আজকে বেলডাঙাতে যখন হয় তখন পুলিশ কি মাথা নিচু করে নির্লজ্জ, এদের কেবল দিনের শেষে এরা একটাই কথা বোঝে, আমার টাকাটা চাই। এরা সব বুঝছে, কিন্তু এই পশ্চিমবঙ্গের যে চটিচাটা পুলিশ উর্দিদারি খানসেনা এরা কিন্তু সব জানে, এরা কিন্তু জানে দুদিন পরে এদের উর্দিটা খুলে এদেরকে নাঙ্গা করে চাপকাবে হচ্ছে এই জিহাদিরা। সেটা যাতে না হয় তার জন্যে তারা কি করছে, ঠিক তাদের বাপ ঠাকুর দ্বারা যেরকম যারা ছিল ওই পাড়ের ডাক সাইটে দারোগা, সেই ওই পাড়ের ডাক সাইটে দারোগাগুলো যেমন নির্লজ্জ, কাপুরুষ, বেহায়া, ইতর ছোটো লোকের মতন ও পারে নিজেদের মা বোনেদের জমা দিয়ে এখানে পালিয়েছিল, এই পশ্চিমবঙ্গের এই যে উর্দিদারি খানসেনা এগুলোও কিন্তু এরকম নির্লজ্জ, বেহায়া, ইতর ছোটো লোকের মতন করে নিজেরই বাড়ির মেয়েকে আবার জমা দিয়ে পালাবে অন্য রাজ্যে। এদের প্রচুর টাকা, এরা প্রচুর টাকা জোগাড় করেছে। নিঃশব্দে এরা কিন্তু বাইরে কিন্তু এরা সব জমি কিনে রাখছে, নিঃশব্দে বাইরে জমি কিনে রাখছে পশ্চিমবঙ্গের বাইরে, এবং যাদের অনেক টাকা ভারতের বাইরে। কিন্তু যাওয়ার আগে এদেরকে তো একটা বলে না ফিক্সড ডিপোজিট হিসেবে কিন্তু বাড়ির কোনো একটা মেয়েকে কিন্তু জমা করে দিয়ে যেতে হবে। গনিমতের মাল আমাদেরকে তো দিতে হবে, গনিমতের মাল শাহজাহান শেখকে তো দিতে হবে গনিমতের মাল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ উর্দিদারি খানসেনা, এটা হচ্ছে তোমাদের চরিত্র। ঠিক হ্যাঁ, তোমাদেরকে এইভাবে দেখি, কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া, ইতর, ছোট লোক। লালবাজার তোমাদেরকে এই চোখেই দেখি। পশ্চিমবঙ্গের প্রতিটি উর্দিদারি পুলিশ তোমাদেরকে আমরা জাতির কথার পক্ষ থেকে নির্লজ্জ, বেহায়া, ইতর, ছোট লোক, হাতে চুড়ি পায়ে চটি, জেহাদিদের চটি চাটা উর্দিদারি খানসেনা রূপে দেখি। এর বাইরে তোমাদের কোনো অকাত নেই। আর খুব একটা দীর্ঘায়িত তো করে লাভ নেই, আপনারা দেখছেন, প্রতিনিয়ত দেখছেন এই এসআইআরের নামে কাগজ, এসআইআরের নামে মানুষ নাকি হয়রানি। এসআইআরের ফর্ম আমারও জমা দিয়েছি,
ফর্ম ফিল ইন করে আমরাও জমা দিয়েছি। কই আমাদের তো তার যে ভেরিফিকেশনের জন্য আলাদা করে ডাক আসছে না, কারণ কি? কারণ আমরা এখানকার বৈধ নাগরিক, আমরা এখানকার বৈধ নাগরিক, সেই জন্য ডাক আসছে না। আর যদি ডাক আসতো অবশ্যই যেতাম। ডাক আসলে কী কারণে আমাদের কেন ডাকা হচ্ছে সেটা অবশ্যই যেতাম। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি আমি নিজেকে আমি ভারতের নাগরিক হিসেবে ভাবি, আমাকে যদি ডাকা হয় অবশ্যই যাব। সেখানে গিয়ে যা ডিসপিউট আছে সেই ডিসপিউটটাকে সেইভাবেই কথাবার্তার মাধ্যমে, যুক্তির মাধ্যমে, এভিডেন্সের মাধ্যমে, ডকুমেন্টেশনের মাধ্যমে সেটাকে করে আসবো, প্রমাণ করে আসবো। আর এই জেহাদিদেরকে উস্কানিকে দিচ্ছে এই পরমব্রতর মতন চটি চাটা আরবান নকশাল বামপন্থী কমিউনাল স্কামব্যাকগুলো, এই টলিগঞ্জের এই স্কামব্যাকগুলো, অনির্বাণ বলতে অনির্বাণ যে ওই গান গায়, ওই কাগজ দেখাবো না কি অল বুলশিট। কেন কাগজ দেখাবি না? যখন বাইরের কোথাও করতে যাস, হোটেলে যাস বা করিস নিজের স্বার্থের জন্য, তখন তো কাগজ দেখাস তোরা, তখন তো দিব্যি কাগজটা দেখাবি। আর এই সময় হয়ে গেলেই কাগজ আমরা দেখাবো না, ইয়ার কি হচ্ছে? ইয়ার তোদের পশ্চিমবঙ্গটা তোদের বাপের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, যে তোরা কাগজ দেখাবি না? তোরা কারা? তোদের সমাজে তোদের কন্ট্রিবিউশন কি? ওই একটা চিপ, ওই হুলিগানিজমের নামে ওই একটা চিপ গান গাওয়া, ওরকম আমরাও বানাতে পারি, তোদের থেকে ভালো বানাতে পারি। ইন্টালেক্টের ইয়েটা কি, হোলসেলটা কি তোরাই নিয়ে রেখে দিয়েছিস নাকি? এরা বেসিক্যালি কিছু না, এরা হচ্ছে কুমিরের পিঠের নোংরা ফাঙ্গাস। এগুলো হচ্ছে কুমিরের পিঠের নোংরা ফাঙ্গাস। এগুলো বাসি পুঁই শাক, কিন্তু এগুলো দেখায় কি আমরা বিক্রি হই ক্যাশ মেমো দিয়ে। এই অনির্বাণ বলুন, পরমব্রত বলুন, অপর্ণা সেন বলুন, কৌশিক সেন, এগুলো সব হচ্ছে বাসি পুঁই শাক, কিন্তু দেখায় আমরা বিক্রি হই ক্যাশ মেমোতে। গেছিল সব করতে, আমরা নাগরিক, আমরা হ্যানা ত্যানা। তাহলে এত ভয় কিসে? তোরা যখন বৈধ নাগরিক, এত ভয় কিসে? কাগজ দেখাতে বলেছে দেখে দিবি। এদের ইন্ধনে এরা ইন্ধন দিচ্ছে, এবং তার রেজাল্ট হচ্ছে আজকে বেলডাঙা। এনে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন এই জেহাদিদের মুখ্যমন্ত্রী, তিনি এই জেহাদিদের অপু। আমার আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়। আর বাংলার এই মেয়েকে অন্তত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিনও চাইতে পারে না। 2026-এর নির্বাচনে কি হতে চলেছে জানি না, কিন্তু একটাই কথা বলবো, যদি 2026-এর পরে আপনাকে পশ্চিমবঙ্গের বুকে সনাতনীদের বলি যে টিকে থাকতে হয়, আগেও বলেছি, গোপাল মুখার্জি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন, তপনদা যে পথ দেখিয়েছিলেন, সেই পথ ধরে যদি আমরা চলতে পারি, তাহলে লড়াইয়ের মাধ্যমে নিজেদের রক্ত ঝরিয়ে এবং জিহাদিদের রক্ত ঝরানোর মাধ্যমে হয়তো বাঁচতে পারবো। আর না বাঁচলেও মাথা উঁচু করে সিংহের মতন মরব। দিনের শেষে সনাতনীরা আপনারা সিংহ হবেন নাকি রাজনৈতিক ভেড়া হবেন, দ্য চয়েস ইজ ইয়োর্স। বেলডাঙা কিন্তু আপনার বাড়ির দিকে গুটি গুটি পায়ে অগ্রসর হচ্ছে, ফিতনা কিন্তু অগ্রসর হচ্ছে। এই ফিতনাকে রোখার দায়িত্ব আমার আপনার। ভেড়া হবেন না সিংহ হবেন, এটা সম্পূর্ণ আপনার ওপরে নির্ভর করছে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।